কি করছো? রান্না করব রান্না। তো এই গরমে রান্না। এটা কি কাঁকড়া? হ্যাঁ, কি ছোট কাঁকড়া না বড়? বড় কাঁকড়া। দেখ একটু। কাঁকড়া কে খাবে? এই যে মহাজন কদিন ধরে আমাকে জ্বালাচ্ছে। আর এইটাও আমার একটা ফেভারিট, যে চিংড়ি মাছ মাখা। কিন্তু আজকে চিংড়ি মাছ মাখা হবে না, যদি কাঁকড়া খেতে চাও। আমি এটা বলেছিলাম, ওইটা এনেছো? কি তেঁতুল? হ্যাঁ বাবা, এই যে তেঁতুল, মানে একদম সেম টু সেম মেয়েদের মতো। মানে তেঁতুল খাবো আমি, মানে তেঁতুল খাবো। কোথায় যত যাবো দিয়ে টক আমার ছেলেকে দিলেই ভালো হয়। তুমি ঝাল দিয়ে তরকারি করবে, সেই তরকারিটা কিন্তু ও খাবে না। তুমি যত টক জিনিস, যত লঙ্কা দাও, আমার ছেলের কাছে খুব ভালো। কারণ এগুলো হচ্ছে বদমাইশি না। তরকারি খাওয়ার সময় ঝাল খেতে পাচ্ছি না, এত ঝাল দিয়েছো কেন, আমি খেতে পাচ্ছি না ভাই। আর এমনি তুমি টকের ঝাল দাও, কোনো ব্যাপার না। ও তুমি না খেলে আমাকে দিয়ে দাও, আমাকে বলো তুমি না খেলে আমাকে দিয়ে দাও। তো যাই হোক, আমি আজকে এই সবার জন্য খাবার রেডি করছি। আজকে আমার ছেলে কাঁকড়া খেতে চেয়েছে, তো ওর জন্য কাঁকড়া নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে। আর কচুরমুখী তো হবে, কিছুটা চিংড়ি মাছ রেখে দেবো, কালকে করব। আর এই যে তেঁতুল এনেছি, আর হচ্ছে লাউ দিয়ে কাঁকড়া দিয়ে করব। আর এইটা দেখতে পাচ্ছ তেলা কচু শাক। তো এই শাকটা আমি খুব ভালোবাসি। আমাদের ওখানে তো গেছো না? হুম। তো আমার ছেলে খেলতে গেছিলো, সেখানে গেছিলাম। তো এত লক লক করছে শাকগুলো দেখে আমার খুব লোভ লাগলো। তো আমরা আগে এগুলো পেঁপে দিয়ে খুব খেতাম। তো আমি একটু ডায়েট মেনটেন করবো, কারণ কালকে আমার খুব রিস্ক খাওয়া হয়ে গেছে, ওই জন্য এই কদিন আর রিস্ক খাবো না। তো পাহাড়িদের মতন খাবার, আমার পাহাড়িদের খাবার খুব ভালো লাগে। ওদের ফিগার, ওদের গায়ের রং দেখলে না খুব ভালো লাগে। আমাদের বাঙালির মতো যা মাছ মাংস না হলে ভাত খেতেই পারি না। তো পাহাড়িদের মতো খাবার আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু ওই শামুকের মাংস টাংস ওগুলো তো আর খাই না। তো শাক সেদ্ধগুলো আমার খুব, শাকে তেল মশলা কম দিয়ে, তো ওর মধ্যে এই শাকটা দেবো, পেঁপে দিয়ে করব। তার সাথে একটু লাউ ডোকা দেবো, দিয়ে সেদ্ধ করবো, করে খাবো, দেখা যাক কেমন হয়। মানে একেবারে সেদ্ধ করবো না, মানে সেদ্ধই করবো, হলুদ টলুদ কিছু দেবো না। তো এই খাবারটা কেমন হয় তোমাদের অবশ্যই অবশ্যই দেখাচ্ছি। চলো দেখতে থাকো, ব্লগটা পুরোপুরি দেখবে। অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি তো একটু পাহাড়িদের মতো সেদ্ধ সেদ্ধ শাক বেশ ভালোই লাগে আমার। তো তার জন্য আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। অল্প তেল দেইনি বললেই চলে, তেল দেইনি, একটু তেল দিয়েছি, ওর মধ্যে একটু তেল দিয়েছি, ওর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর আমি কী করছি তোমাদেরকে দেখো। তো এই কাঁকড়াটাকে কিন্তু দেখো একদমই কিলো নেই, এইটুকু কাঁকড়ার দামই 300 টাকা। এবার ভাবো, 600 টাকা কেজি। তো ঘিলো খুব একটা নেই, আমার ছেলে জ্বালাচ্ছে। আর এই আমার সেদ্ধ শাক, তো এটাকে আমি যেহেতু প্রেশারে কেন দিচ্ছি, কম তেলে হয়ে যাবে। তো এর মধ্যে শুধু কী দিয়েছি জানো তো, তেল তো আমি দেইনি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে দিয়েছি একটু টমেটো কেটে, আর ওই যে তোমাদের বললাম তেলা কচু শাক, আর একটু লাউ শাকের ডগা, পেঁপে, আলু, টমেটো, আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা, আর সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি বাটা। তো এবার এর মধ্যে জল দিয়ে আমি একটু হালকা মিষ্টি দিয়েছি, এটার মধ্যে জল দেবো, দিয়ে দেখবো আজকে যে এটা কেমন টেস্ট হয়। আশা করা যায় টেস্ট হবে, হলুদ দেবো না, সবুজই থাকবে। তো এই রেসিপিটা কেমন লাগবে বা কেমন খেলে কেমন লাগে, সেটা যখন খাবো তোমাদের সাথে আবার মানে শেয়ার করবো। তবে অলরেডি আমি রান্নাটা করে নিই, দেখি কেমন টেস্ট হয়। তো একটা করে রোজ পার ডে আমার একটা করে সেদ্ধ থাকবে, সে যাই হোক, বেগুন সেদ্ধ, কলা সেদ্ধ, আলু সেদ্ধ, যে সেদ্ধই হোক, সেদ্ধ আমি খাবোই। তো চলো, আর কালকে খুব রিস্ক খেয়েছি, ওই জন্য ভাবলাম। আর এই কাঁকড়াটা যেহেতু আমি কেন বলো তো এরকম করে জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি, কারণ এমনি অলরেডি ঘিলো নেই, তার মধ্যে যদি তুমি তেলের ওপর ভাজি না, ঘিলোগুলো পুড়ে যায়। তো ওই জন্য আমি ভাবলাম একটু জলে ভাপ দিয়ে নিলে কাঁকড়া ঠিক থাকে। আবার এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ এখনও কাটা হয়নি, কাটবো। বাজার দিয়ে কেটেই নিয়ে আসলে ভালো হয়, কিন্তু বাজার দিয়ে কাটলে চিংড়ি মাছটা অর্ধেক বাদ দিয়ে দেয়, ওই জন্য চিংড়ি মাছটা আমি ঘরেই কেটে নিই। তো চলো সবাই দেখতে থাকো, আর খাওয়ার সময় অবশ্যই অবশ্যই দেখবে যে কেমন খাবারটা কেমন হয়েছে, আমি ট্রাই করে তোমাদের অবশ্যই জানাবো। দিচ্ছি টমেটো পোড়া, আর এটা হচ্ছে পেঁয়াজ পোড়া, এর মধ্যে একটু শুকনো লঙ্কা পোড়া দেবো, দিয়ে এটাকে সুন্দর করে দাঁড়াও কী করছি দেখো। এটাকে আমি একটু, আজকে যা রেসিপি বলেছে তার থেকে আরও বেশি হয়ে গেছে। তো আমার পুরো রেসিপিটা কমপ্লিট করি। এটা টমেটো পোড়া, তো ওর মধ্যে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে আরও টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো আমি অলরেডি টমেটোর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজের পোড়া এগুলো উপর দিয়ে ছাড়িয়ে নেবো, ভেতরটা পুরো সেদ্ধ হয়ে গেছে।
দেখো দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি হালকা একটু কুচিয়ে নেব। তো চলো, আমার হাতে তো এগুলো সুন্দর করে দাঁড়াবো, একটু বেটে কুচিয়ে নিই সুন্দর করে। এত ঠান্ডা লেগেছে, ঠান্ডার মধ্যে বসে বসে সেই মানে সে কী বলবো, রান্না করেই যাচ্ছি। আজকে রান্নার উঠেছে আমার। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্নার মধ্যে ভাত চালটা একটু বেশি হয়ে গেছে, কেননা আজকে একটু ভালো মন্দ খাবো, তো ওই জন্য একটু চালটা বেশি হয়েছে। আর এখানে পার্শে মাছগুলো ভাজা করবো। তো আমার মেন রেসিপি আজকে তৈরি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মানে এটা কী টেস্ট হবে তোমাদের অবশ্যই আমি খেয়ে দেখাবো কী টেস্ট হবে এটা। তো মাছটা একটু ছ্যাঁকা তেলে ভাজতে হবে। চলো, ছ্যাঁকা তেলে সাদা তেল দিয়ে ভাজছি। গরম তো হয়ে গেছে মনে হচ্ছে। একটু বেশ কড়া কড়া করে মাছগুলো ভাজা হবে, ওটা ভাজা খাওয়া হবে। তো তার জন্য একটু কম আছে, আস্তে আস্তে ভাজা করবো আমি তেল বেশি দিয়ে। তো এই যে আমার টমেটো পোড়া তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা সরষের তেল নিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে এবার মেখে ভাতের সাথে খেতে হবে, গরম ভাতের সাথে। ভাত তৈরি হয়ে গেছে। তো এই যে পেঁয়াজটাকে দেখো কি করেছি আমি, পেঁয়াজটাকে একদম পুরো চেপে চুপে মেখে এর সাথে কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি। তো তোমরা একটু এরকম করে খেয়ে দেখবে কত টেস্ট হয়। এই যে এখন আমি এটাকে এরকম রেডি করে রাখলাম, তারপরে পরে গিয়ে ভাতের সাথে খাওয়া হবে। আর এই দেখো সব শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। যে কী টেস্ট লাগছে বন্ধুরা, ধারণা করার বাইরে। তোমাদেরকে একটু দেখায়, আমি একটু আঙুল চেটে খাচ্ছিলাম। আজকে বসে বসে রান্নার ঘটা পাকাচ্ছি আমি এখন। যে কী টেস্ট লাগছে, মাংস ফেল হয়ে যাবে। এর সাথে আর একটা কাজ করতে পারো, পেঁয়াজ পোড়া, গোটা রসুন পোড়া দিতে লাগবে। আজকে রসুন দিলাম না, অন্যদিন এই রেসিপিটা দেখো, মানে মাংস ফেল হয়ে যাবে। হ্যাঁ, এমনই হয়েছে। এই যে মাংস লাগবে না, মানে এতটাই ভালো সুন্দর খাবার। তো চলো, আমার তো দেখি মাছটাও ভাজা হয়ে গেছে। আর মেঘ না, ক্যামেরাটা কেমন লাগছে, আর ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে বুঝলি। দেখতেই পাচ্ছ, টান টান করে পুরো ফ্রেশ হয়ে আমি একদম চলে আসলাম। তো আমার ছেলে ঘুমাচ্ছে, আমি তো একা খেতে পারি না, তো খাওয়াটা পরে হবে। আজকে আমি পরে খাবো। তো কী কী রান্না করলাম তোমাদেরকে অবশ্যই দেখাই, চলো। এই হচ্ছে তোমার টমেটো দিয়ে তোমাদের দেখালাম যেটা পোড়া। আর একটু দই খাই আমি, তো আজকে দইটা একটু কম আছে। আর এদিকে আছে একটু ছ্যাঁকা তেলে মাছ ভাজা। মাছটা অনেক দিন হয়ে গেছে বলে এই জন্য ছ্যাঁকা তেলে ভাজতে হয়েছে। আর এই হচ্ছে আমার পাহাড়িদের খাবার, ওদের সেদ্ধ খাবার আমার তো হেভি লাগে। তো ওরা খায় মরিচ ভর্তা দিয়ে, আমি মরিচ ভর্তা কোথায় পাবো বলতে সরি, ওটা হচ্ছে আলাদা করে বেটে করে। তো আমি হচ্ছে মরিচ ভর্তা নিজেই করেছি, মানে ওর সাথে মিক্সড করে দিয়েছি। এই হচ্ছে কচুরমুখী তরকারি, এই হচ্ছে কাঁকড়া। যে আমি এখন এই যে ওরা হচ্ছে আলাদা করে মরিচ ভর্তা দেয়, কিন্তু আমি
মরিচ ভর্তা বেটে রেখে দেয়, তো আমি এর মধ্যে মানে পুরো মিক্সড করে বেটে দিয়েছি এই যে। তো যাই হোক, এখনও ভাত খাওয়া স্টার্ট হয়নি, তো আমি একবারে জাস্ট টেস্ট করে দেখছি। দারুণ হয়েছে, নিজের খাবার বলে বলছিলাম, নিজে করেছি তাই জন্য আমার তো হেভি লাগছে। আর এই দেখো আম, তা এখন আমার এই খাবার আজকে দুপুরে, এটাটাও তোমাদের বললাম, এটা খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, মানে কি বলবো। আর যেহেতু ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল করে করেছি তেলাকচু পাতা। আজকে আমার রোগ সব পালিয়ে যাবে। চলো, আমার আজকে দুপুরের মেনু কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কয় পদে করেছে দেখো, পিছন ক্যামেরা।